পৃথিবীর মধ্যে নারকেলই একমাত্র ফল যার মধ্যে এতটা বেশি জল থাকে। কতটা জল থাকে? 1 থেকে 1.5 গ্লাস মতো। অন্য কোনো ফলের মধ্যে কিন্তু এতটা বেশি জল থাকে না। আর এই জল শুধু জল না, এক প্রকার ঔষধ। কাদের জন্য? ডায়াবেটিস রোগীদের জন্য, হৃদরোগীদের জন্য। আমাদের শরীরে আরও অনেক রোগভোগ আছে যেগুলোর ক্ষেত্রে নারকেলের জল মেডিসিনের মতো কাজ করে, যেগুলো এই ভিডিওর মধ্যে আলোচনা করব। নারকেলের জল এক প্রকার প্রাকৃতিক ওআরএস। আমরা যখন রোগাক্রান্ত থাকি, দুর্বল থাকি, ক্লান্ত থাকি, তখন একটি নারকেলের জল পান করার পর আমাদের শরীরের শক্তি, এনার্জির স্তরটা দ্বিগুণ 3 গুণ বৃদ্ধি পেয়ে যায় মুহূর্তের মধ্যে। কারণ এর মধ্যে ভরপুর মাত্রায় ইলেকট্রোলাইটস থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা নিয়মিত নারকেলের জল সেবন করি না, কারণ এর গুণাগুণগুলো সম্পর্কে জানি না। যখন আমাদের পিঠটা দেওয়ালে ঠেকে বা আমরা কোনো রোগ ভোগে পড়ি, অসুস্থ থাকি, যখন আমরা ডাক্তারখানা, হসপিটাল বা নার্সিংহোমের ছত্রছায়ায় থাকি, একমাত্র তখনই নারকেলের জল সেবন করি। কতিপয় মানুষ আছেন যারা স্বাস্থ্য সচেতন মানুষ, তারা নারকেলের জলের গুণাগুণগুলো সম্পর্কে জানেন, তাই তারা নিয়মিত এই নারকেলের জলকে সেবন করে থাকেন। এখন আপনাদের মনের মধ্যে দুটি প্রশ্ন আসছে যে এই নারকেলের মধ্যে জল আসে কোথা থেকে, আর এই জলের মধ্যে এমন কি গুণাগুণ থাকে যেটার জন্য এটা মানব শরীরে ঔষধের মতো কাজ করে বা মেডিসিনের মতো কাজ করে। নাম্বার 1, নারকেলের মধ্যে যে জল থাকে এটা তার এন্ডোস্পার্মের অংশ। নারকেল গাছ তার মূলতন্ত্রের মাধ্যমে প্রতিটা কোষের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে এই জলকে কিন্তু নারকেলের মধ্যে সঞ্চয় করে রাখে ভবিষ্যতের জন্য, আর সেই জল আমরা সেবন করি। যখন সময় এগিয়ে যায়, অর্থাৎ সময় বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এন্ডোস্পার্মের অংশটা যখন গাঢ় হয়ে যায়, সেটা একটা সাদা শাঁসে পরিণত হয়ে যায়, পুরু হয়ে যায়, তখন সেটাকে আমরা নারকেল হিসাবে খাই। আর সময়টা যখন ধীরে ধীরে এগোয়, তখন জলটাও কিন্তু মিষ্টি হয়ে যায়, সুস্বাদু হয়ে যায়। এখন আপনাদের বলবো, নারকেলের এই জলের মধ্যে এমন কি গুণাগুণ বা পুষ্টিগুণ আছে যেটার জন্য আমাদের শরীরে শক্তি এবং এনার্জি বৃদ্ধি পায় মুহূর্তের মধ্যে, আমরা সুস্থ এবং সতেজ মনে করি নিজেদেরকে। আর নিয়মিত নারকেলের জল সেবন করলে আমাদের শরীরে কোন কোন রোগভোগ থেকে আমরা চিরতরে বাঁচতে পারি। দেখুন, একটি নারকেলের মধ্যে 1 থেকে 1.5 গ্লাস মতো জল থাকে, আর এর মধ্যে ভরপুর মাত্রায় থাকে রাইবোফ্লাভিন, নিয়াসিন, প্যান্টোথেনিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, বায়োটিন। আর কি কি থাকে? এর মধ্যে থাকে ভিটামিন সি, থায়ামিন, সোডিয়াম, পটাশিয়াম ভরপুর মাত্রায় থাকে। সঙ্গে কিছুটা কার্বোহাইড্রেট এবং অ্যামাইনো অ্যাসিড থাকে। আর থাকে এর মধ্যে ভিটামিন সি, ভিটামিন ই এবং সাইটোকিনিন। এই যে কম্পাউন্ড বা উপাদানগুলো, এগুলো কিন্তু ভরপুর মাত্রায় থাকে একটি নারকেলের জলের মধ্যে। তো একটি নারকেলের জলের মধ্যে কিন্তু এতগুলো পুষ্টিগুণ আছে যেগুলো আমাদের শরীরের জন্য একান্ত প্রয়োজন। তাই প্রতিদিন নিয়ম করে নিয়মিত নারকেলের জল আমাদের অবশ্যই সেবন করা উচিত। যারা জানেন না, আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর কাল থেকে নারকেলের জল সেবন করা শুরু করে দেবেন। এইবার আপনাদের বলবো যে কোন কোন রোগের ক্ষেত্রে নারকেলের জল খুবই উপকারী, সেই রোগ ভোগগুলোকে নিয়ন্ত্রণ করতে বা ব্যালেন্স রাখতে বা দূর করতে সাহায্য করে। আর খাওয়ার সঠিক নিয়মটা কি? নাম্বার 1, ডিহাইড্রেশন। আমরা যখন কোনো রোগ ভোগে পড়ি, ডায়রিয়া, ডিসেন্ট্রিতে ভুগি বা জ্বরের মধ্যে ভুগি বা হসপিটাল, নার্সিংহোমে ভর্তি থাকি, আমাদের শরীরে কিন্তু হাইড্রেশন মেনটেন থাকে না, শরীরে জলের সমতা ঠিক থাকে না। সেই অবস্থায় কিন্তু ডাক্তারেরা আপনাদের সেলাইন বন্ধ করার পর ডাবের জল বা নারকেলের জল পান করার পরামর্শ দেন, কারণ এর মধ্যে এতগুলো গুণাগুণ আছে। এই জন্য আমাদের শরীরে হাইড্রেশনকে সুন্দরভাবে মেনটেন রাখে, কারণ এর মধ্যে ভরপুর মাত্রায় সোডিয়াম, পটাশিয়াম থাকে। তাই যখনই শরীর দুর্বল লাগবে বা শরীরের মধ্যে জলের সমতা ঠিক থাকবে না, অবশ্যই প্রতিদিন নিয়ম করে নারকেলের জল পান করা উচিত। নাম্বার 2, যাদের থাইরয়েডের সমস্যা আছে, যাদের থাইরয়েড ফাংশন অ্যাবনর্মাল আছে, যারা চান না ভবিষ্যতে থাইরয়েডের সমস্যায় বা রোগে পড়তে, তারা নিয়মিত নারকেলের জল সেবন করবেন। আর যারা বর্তমানে থাইরয়েডের সমস্যায় ভুগছেন, তারাও যদি নিয়মিত সেবন করেন, সেক্ষেত্রে থাইরয়েড ফাংশন ধীরে ধীরে নর্মালাইজ হতে দেখা যায়, বাড়া থাইরয়েডও ধীরে ধীরে অনেক সময় কমে যেতে দেখা যায়। নাম্বার 3, হার্ট হেলথ। আমাদের হার্টের স্বাস্থ্যকে খুব ভালো রাখে, হার্টের ফাংশনকে এনহ্যান্স করতে সাহায্য করে, কারণ এর মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা ফ্রি রেডিক্যাল এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে আমাদের হার্টকে বাঁচায়।
ব্লাড প্রেশারকে খুব সুন্দরভাবে রেগুলেট করতে সাহায্য করে। যাদের লো বিপি আছে সেই বিপিকে উপরের দিকে তোলার জন্য বা নর্মাল করার জন্য নারকেলের জল পান করার পরামর্শ দেওয়া হয়। আর যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে সেটাকেও ব্যালেন্স করার জন্য কিন্তু নারকেলের জল অবশ্যই পান করা উচিত। নাম্বার 4, ইমপ্রুভ কিডনি ফাংশন। কিডনির ফাংশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে। যারা প্রাইমারি বা সেকেন্ডারি কিডনি প্রবলেমের মধ্যে ভুগছেন তারা নিয়মিত নারকেলের জল সেবন করবেন, এই সমস্যা ধীরে ধীরে কমে যাবে যদি নিয়মিত সেবন করতে পারেন। যাদের কিডনির মধ্যে স্টোন আছে এই স্টোনকে কিন্তু ভেঙে দিতে সাহায্য করে বা ছোট করে দিতে সাহায্য করে, প্রস্রাবের মাধ্যমে বাইরে বের করে দিতেও সাহায্য করে যদি আপনি নিয়মিত নারকেলের জল সেবন করতে পারেন। আমাদের পেটে যে কোনো প্রকার রোগের ক্ষেত্রে সেটা গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশন, কনস্টিপেশন বা কোলাইটিস, আলসার যাই হোক না কেন সমস্ত সমস্যার ক্ষেত্রে নারকেলের জল একান্ত উপযোগী। যদি আপনি প্রতিদিন এই জলকে সেবন করতে পারেন গ্যাস অ্যাসিডিটির সমস্যা চলে যাবে, ইনডাইজেশনের সমস্যা চলে যাবে, কনস্টিপেশন থাকবে না, এমনকি ডায়রিয়া, ডিসেন্ট্রির ফলে শরীরে যে ইলেকট্রোলাইটসের ইমব্যালেন্স হয়ে যায় সেই সমস্যাও ধীরে ধীরে কেটে যেতে দেখা যায়। অনেক সময় আমাদের পেটের মধ্যে অর্থাৎ গাট হেলথ ইমপ্রুভ হতে দেখা যায়, কারণ নারকেলের জল সেবনে গুড ব্যাকটেরিয়া ধীরে ধীরে বাড়তে থাকে। এর পরের পয়েন্টটি খুবই উল্লেখযোগ্য, আমাদের চুল এবং স্কিনের স্বাস্থ্যকে উন্নত করে বা মজবুত করে। এর মধ্যে সাইটোকিনিন এবং ভিটামিন ই থাকে। এই দুটো মূল উপাদান আমাদের চুলের জন্য, আমাদের স্কিনকে তরতাজা এবং মাধুর্যপূর্ণ রাখার জন্য। যাদের চুল উঠে যাচ্ছে বা চুল পড়ে যাচ্ছে তারা নিয়মিত নারকেলের জল সেবন করবেন, এই সমস্যা কমে যাবে। বা যাদের চুলের স্বাস্থ্য ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, সেই সমস্ত সমস্যার ক্ষেত্রেও খুব কার্যকরী। যাদের স্কিনের মধ্যে নানা রকম দাগ ছোপ বা র্যাশেস তৈরি হচ্ছে, ব্রণ, ফোড়া, ফুসকুড়ি তৈরি হচ্ছে, তারাও নিয়মিত নারকেলের জল সেবন করবেন, এই সমস্যা ধীরে ধীরে কমে যেতে দেখা যায়। নারকেলের জল অ্যান্টি এজিং হয়ে থাকে, তারুণ্য বজায় রাখতে সাহায্য করে, শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না। এর পরের পয়েন্টটি হলো ইমপ্রুভ ইমিউনিটি পাওয়ার। একটি নারকেলের জলের মধ্যে এতগুলো গুণাগুণ বা পুষ্টিগুণ প্রেজেন্ট থাকে যেটা আপনি নিয়মিত নিলে ইমিউন সিস্টেম ধীরে ধীরে স্ট্রং হতে আরম্ভ করবে, আমাদের শরীরে রোগভোগগুলো কম হবে বা রোগভোগ হলে সেইগুলোর বিরুদ্ধে খুব সহজেই আমরা লড়াই করতে পারবো। কারণ একটি নারকেলের জলের মধ্যে বি গোষ্ঠীর ভিটামিন অনেকগুলো থাকে, নিয়াসিন, রাইবোফ্লাভিন, প্যান্টোথেনিক অ্যাসিড, বায়োটিন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং রাখার জন্য। নাম্বার 9, কন্ট্রোল সুগার লেভেল। যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তাদের জন্য নারকেলের জল ঔষধের মতো কাজ করে। যদি নিয়মিত আপনারা সকালের দিকে ব্রেকফাস্টের পর একটি করে নারকেলের জল সেবন করতে পারেন, রক্তের মধ্যে শর্করার মাত্রা বা গ্লুকোজের মাত্রা ধীরে ধীরে ব্যালেন্স হতে দেখা যায়, ইনসুলিন সেন্সিটিভিটি কমে যেতে দেখা যায়। যারা ইনসুলিন রেজিস্ট্যান্সের মধ্যে আছেন এই সমস্যাও ধীরে ধীরে কমে যেতে দেখা যায়। তাই নিয়মিত যারা ডায়াবেটিসের রোগী আছেন অবশ্যই নারকেলের জল পান করবেন। লাস্ট যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো স্ট্রেংথেন বোনস। যাদের হাড় দুর্বল বা ভঙ্গুর হয়ে গেছে তাদের জন্য কিন্তু নারকেলের জল একান্ত উপযোগী, কারণ এই জলের মধ্যে যে পোষক তত্ত্বগুলো থাকে সেইগুলো আমাদের হাড়কে স্ট্রং রাখতে সাহায্য করে, মজবুত রাখতে সাহায্য করে। এমনকি যারা জিম করেন, ডেলি এক্সারসাইজ করেন, তাদের শরীরকে গঠন করার জন্য বা মাসল বিল্ড আপের জন্য নারকেলের জলের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এইবার আপনাদের বলবো যে জলটাকে কিভাবে আপনারা পান করবেন। এর কোনো নিয়ম নাই, আপনারা যে কোনো সময়, বিশেষ করে সকালের দিকে ব্রেকফাস্টের পর বা বিকালের দিকে দিনে দুবার করে যদি দুটি নারকেলের জল সেবন করতে পারেন খুব ভালো হয়। এই সব গুণাগুণগুলো পাবেন বা এই রোগভোগগুলো থেকে মুক্তি পাবেন। দিনে দুটো করে সম্ভব না হলেও অবশ্যই একটি করে নারকেলের জল সেবন করতে পারেন, সেক্ষেত্রে আমাদের শরীরে যে গুণাগুণগুলো দরকার সেইগুলো একটি নারকেলের জল থেকেই আপনারা পেয়ে যাবেন।
তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। নারিকেলের জলের মধ্যে কি কি পুষ্টিগুণ, ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেগুলো সম্পর্কে আপনাদের স্বচ্ছ ধারণা দিতে পেরেছি এবং কেন নিয়মিত নারকেলের জল আমাদের সেবন করা উচিত সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন। আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।